মেয়ে নারী হবে। আল্লাহু আকবার। এটা হলো ইন জেনারেল নিয়ম, কিন্তু আমার আল্লাহ বলেন দেখো রুল অফ একশন, আমার কুদরত কোন ওয়াই নাই, ওয়াই ছাড়াও আমি আল্লাহ ছেলে বানাতে পারি। ওয়াই ছাড়াও আল্লাহ ছেলে বানাতে পারেন কিনা? বিজ্ঞানীদেরকে চোখে দেখাই দিলেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ যারা, ওরা বলবে যে এক্স ওয়াই ছাড়া কখনো ছেলে হয় না, কিন্তু আমার আল্লাহ বলেন এক্স ওয়াই ছাড়াও ছেলে হয়। এটা যদি আমি আল্লাহ করি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যদি করেন পারেন কিনা? পারেন। যে তার বাস্তব প্রমাণ হলেন ঈসা রুহুল্লাহ, তার তো বাবাই নাই, ওয়াই নাই, ওয়াই ক্রোমোজোম নাই, তার মা আছে মারিয়ামের ডাবল এক্স, ডাবল এক্স দিয়েও আল্লাহ ছেলে বানাতে পারেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিজ্ঞান বলবে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কিন্তু মাঝে মধ্যে আগুন সরি বলে দেয় যে না আমি পুরাতে পারবো না। পারছে নাকি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পুরাতে পেরেছে? পেরেছে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি ডব্লিউ হান্টার বলেছেন যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি যখন আগুন পূজারীদের কাছে গেলেন, মাজুসীদের কাছে, বললেন তোমরা তো আগুনের পূজা করো, তোমরা আগুন হাতে নাও দেখি। বলে আগুন হাতে নিলে পুড়ে যাবে না? বলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের খালেক যিনি, স্রষ্টা যিনি, তার ইবাদত করি আমি। তোমরা আমার হাতে আগুনের কুণ্ডলিকা দাও, দেখো পুড়ে কিনা। আগুনের কুণ্ডলিকা নিয়ে উনি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলেন, দেখলো একটা পশমও পুড়ল না। পৃথিবীর বিজ্ঞান বলে মানুষ নদী পথে চলে গেলে নদীতে পার হওয়ার জন্য নৌকা লাগে, লঞ্চ লাগে, ফেরি লাগে, কিন্তু বিজ্ঞান বলে এটা থিওরি দেয়, ওশানোলজিক্যাল সায়েন্স, ওশানোলজি যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের বক্তব্য হলো এটি। কিন্তু আল্লাহর ওলিরা যখন পার হন, হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, জায়নামাজের মধ্যে অকটেন ছাড়া, পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া জায়নামাজ ফেরি হয়ে 360 জন ওলিকে পার করে দিয়েছিলেন। এটা আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর প্রিয় যারা, এটা তাদের বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা তাদেরকে এমন কতগুলো বিষয় আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। তা আপনারা শুনলে অবাক হবেন, ডব্লিউ বুশ এটাও কিন্তু চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মিটাই দিতে। চায় নাই? চায় নাই? চাইছে না? এই পৃথিবীতে যারাই আমেরিকার প্রেসিডেন্টের পদে এসেছিল, একজন মুসলমানের বন্ধু ছিল না, সবাই ছিল মুসলমানের দুশমন। কথা বলেন। কারণ এদের মূল হচ্ছে এরা ইহুদি এবং খ্রিস্টান। কথা বলেন। এরা ইহুদি এবং কি? কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু বানাবে না। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, 31 লক্ষ বর্গমাইলের শাসক হযরত ওমর, তিনি বলে দিয়েছিলেন তোমরা ইহুদি নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে তোমরা জাজিরাতুল আরব থেকে তোমরা এদেরকে নির্বাসন দিয়ে দাও। এরা আমার নবীর দুশমন, এরা কোরআনের দুশমন, এরা মুসলমানদের দুশমন। ইহুদি, প্রকৃত ইহুদি তারা যারা সবসময় মিথ্যা বলে, যারা সবসময় মুসলমানদের বিরুদ্ধাচরণ করে। যদি দেখেন যে কোন ইহুদি মুসলমানদের সাথে বিরুদ্ধাচরণ করছে না, কোন ইহুদি মিথ্যা কথা বলে না, কোন ইহুদি বাটপারি করে না, তাহলে বুঝতে হবে এটা ভেজাল ইহুদি। কি ইহুদি? ভেজাল ইহুদি। ইহুদিদের মধ্যে ভেজাল আছে, আছে না? ইহুদিরা আমার নবীকে মানার জন্য দুশমনী নবীর কাছে। জিবরিল তিনি ওয়ালা হুসেত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর দরবারে একবার নয়, দুবার নয়, যিনি 24,000 বার নবীর কাছে যিনি অফিস করেছিলেন। শাদীদুস সাওয়াদিস শার, তখন জিবরিল আমিনের তার পোশাকটা ছিল সাদা। কি ছিল? শাদীদু বায়াদিস সিয়াব, পোশাক ছিল কি? খালি সাদা না, ধবধবে সাদা। সুবহানাল্লাহ বলেন। চুল ছিল কুচকুচে কালো। আল্লাহু আকবার বলেন। ইনি এসেছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এই হাদিস থেকে উলামায়ে কেরাম এক্সপ্লেইন করেছেন, ব্যাখ্যা করেছেন, কেউ যদি দ্বীন শিখতে চায়, কেউ যদি দ্বীন শিখাতে চায়, ওস্তাদ এবং শাগরেদের পোশাক হবে সাদা। বলেন, ওস্তাদ এবং শাগরেদের পোশাক হবে কি? আরো জোরে বলেন, কি হবে? ওস্তাদ এবং শাগরেদের পোশাক হবে সাদা। কারণ জিবরিল এসেছিলেন ওস্তাদ হিসাবে, সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতে, নবীকে শিক্ষা দেওয়ার জন্য নয়। কারণ আমার নবীর ছাত্র হলো জিবরিল। আল্লাহু আকবার বলেন।
সময় কম যেহেতু এই জন্য আমি কিন্তু শর্ট হিন্টস গুলো দিয়ে যাচ্ছি। আগে আদব, বলেন আগে কি? সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি মুসনাদে আবি হানিফার মধ্যে আসছে। আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله إلى آخر الحديث। লম্বা হাদিস, পুরোটাই মুখস্থ, তারপরে বললাম না সময় কম। উদ্দেশ্য হলো এই যে জিবরিল আমিন আমার নবীর কাছে আসলেন। ছাত্র যেমন উস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল তেমন আমার নবীর সামনে হাঁটু গেড়ে আদবের সাথে বসে গেলেন এবং প্রশ্ন করলেন অজ্ঞের মতো, সার্টিফাই করলেন বিজ্ঞের মতো। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। এর দ্বারা উলামায়ে কেরাম মাসআলা বের করেছেন। ছাত্র এবং শিক্ষক তাদের পোশাক হবে কি? সাদা। মাশাআল্লাহ বলেন। রাসূল বলেন কাফিনু মাউতাকুম আল আবিয়াত, মৃত ব্যক্তিদেরকে কাফনের কাপড় দিবে সাদা। আহাব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল সাদা পোশাক। ইবনে বতুতা বলেছেন সাদা পোশাক যারা পরে তাদের গরম কম লাগে। বলেন তাদের গরম কি কম লাগে। উনাকে যখন 40 জন নাস্তিক প্রশ্ন করেছিল ইবনে বতুতা আপনি সাদা পোশাক পরেন কেন, বলে অন্য কোনো কারণ নাই, আমার রাসূল সাদা পোশাক পছন্দ করেন, নবী পরেছেন এই জন্য আমি পরি। ওনারা প্রমাণ করে দেখালো মেডিকেল সায়েন্স যে যারা সাদা পোশাক পরে তাদের কখনো স্কিন ক্যান্সার হয় না। এই জন্য দেখবেন ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদের গায়ে সাদা পোশাক, কাফনের কাপড় সাদা, ইহরামের কাপড় কি? আর সাদা পোশাক পরলে মানুষকে মানায়ও ভালো। বলেন আল্লাহু আকবার। আমরা তো কত রং বেরঙের পোশাক আশাক আমরা পরি, কিন্তু নিয়ম হচ্ছে আপনার পোশাকটি হবে সাদা। এমন পোশাক قد أنزلنا عليكم لباسا يواري سواتكم ريشا ولباس التقوى ذلك خير। তাকওয়ার পোশাক, সুবহানাল্লাহ বলেন। বলেন কি পোশাক? আরো যারা বলেন কি পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক সেটা যে পোশাকটি পরেছিলেন আমার রাসূল এবং সাহাবায়ে কেরাম যে পোশাক পরেছিলেন সেই পোশাকটি হলো তাকওয়া পোশাক। যে পোশাক দেখলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়ে সেই পোশাকটি হলো তাকওয়ার পোশাক। আমার নবীর পোশাক, নবীর ইন্তেকালের পরে আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা পোশাক ছিল, মা আয়েশার কাছে একটি পোশাক ছিল, নবীর জুব্বা মোবারক। যখন ছোট্ট ছোট শিশুরা বা নারীরা অসুস্থ হয়ে যেত তখন নবীজির জুব্বাটা টানায় দিয়ে ধুয়ে ওর পানিগুলো যখন খাওয়ানো হতো অসুস্থ রোগীরা সব সুস্থ হয়ে যেত। এটা বুখারীর বর্ণনা। এটি বারাকা। বলেন এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? বারাকা। বরকত দিবেন কে? আরো যারা বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে ডেলিভারি দিত, নাম্বার 1 হচ্ছে ঈমান। বলেন প্রথমটা কি? আরো যারা বলেন। সবার মুখে ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, এটি দেখা যায় না, এটি চিংড়ি মাছের ভাগার মতো বিক্রি হয় না। ঈমান হলো আত-তাসদীকুম বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের পরিণতি। তিনটার নামই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। আল ঈমানু কাল লিবাস। ঈমানটা হলো একটি পোশাকের মতো। একটি মানুষ পোশাক পরলে বোঝা যায় লোকটির ভিতরে ঈমান আছে কিনা। কেউ যদি ধুতি পরে মন্দিরে যায় বুঝছে বাকি নাই, গলায় পয়তা ঝুলায় লোকটি অমুসলিম। আর কেউ যদি সুন্নতি জামা পরে, মাথায় টুপি দেয়, পাগড়ি দেয়, মুখে সুন্দর করে দাড়ি রাখে, লোকটি মসজিদে যায়, মাহফিলে যায়, ঈদগাহে যায়, বুঝতে বাকি নাই, সাইনবোর্ড দেওয়ার লাগবে না আমি মুসলিম, মানুষ বুঝে ফেলবে লোকটি ঈমানদার মুসলমান। আল্লাহু আকবার। তবে ঈমানের মধ্যে ভেজালও আছে, আছে না নাই? স্বর্ণের মধ্যে যেমন ভেজাল, স্বর্ণের মধ্যে খাদ থাকে, ঈমানের মধ্যেও খাদ থাকে। ঈমানের মধ্যে যেটুকুন খাদ এটার নাম হলো নেফাকি। বলেন এটার নাম কি? মুমিন স্পষ্ট
কাফের স্পষ্ট, অস্পষ্ট হলো মুনাফিক। বলেন অস্পষ্ট কি? মুনাফিক দুই প্রকার, মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক। যুলখুয়াইসার তামিমি এটা আকীদাগত মুনাফিক ছিল। আর মুনাফিক ফিল আমল, কার্যত মুনাফিক। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বলেছেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকাল খালিসা। চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে। ওয়াইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপদাদার নাম তুলে গালি দেয়। এগুলো হলো কার্যত মুনাফিক, কার্যত মুনাফিক, কার্যত মুনাফিক। আর আকীদাগত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং যুলখুয়াইসার তামিমি, যিনি রাসূলুল্লাহকে বলেছিলেন ঈদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইনসাফ করেন। রাসূল বলেন আমি যদি ইনসাফ করতে না পারি এই পৃথিবীতে ইনসাফ করার কে আছে? আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে ইনসাফ করার কে আছে? হাসান বিন সাবিত বলেছেন নাসাবুন আদা আমুদুহু ফি রিফাতিন কাসুবহি ফি তারাফুন ওয়াদিয়া ওয়া শামাইলুন শাহিদাল আদুব্বু বিফাদলিহি। যে নবীর প্রশংসার কথা, যে নবীর ফজল অনুগ্রহের কথা, আদুব্বুন শত্রু আবু জাহাল পর্যন্ত আমার নবীর ব্যাপারে বলেছেন শুনে নাও। জিজ্ঞেস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন? আবু জেহেল বলতো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডানে বামে তাকায় দেখে কেউ আছে নাকি? বলে শোনো, উনার চেয়ে চরম সত্যবাদী ভালো মানুষ এই জগতে আর আল্লাহর জমিনে কোন সৃষ্টি জগতে আর কেউ নাই। আল্লাহু আকবার। সেই নবীর প্রশংসা আমি কি করব? কবি হাসান বিন সাবিত বলেছেন ওয়ামা মাদাহাতু মুহাম্মাদান বিমাকালাতি, আমার কোন বক্তব্য দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমি করতে পারবো না। ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি প্রশংসিত হব, আমার মান বাড়বে যদি রাসূলুল্লাহর শান আমি এই জবান দিয়ে গাই। আমার শান গাই বাড়বে, আমার মর্যাদা বাড়বে। রাসূলুল্লাহর কিছু না, রাসূলুল্লাহর প্রশংসা করেন আল্লাহ নিজেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। এইজন্য হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া কিতাবের 1025 নম্বর হাদিসে হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন করাতু 71 কিতাবাত, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? ওয়াহাব ইবনে মুনাব্বিহ বড় মাপের মুহাদ্দিস, বিখ্যাত তাবি। আল্লাহু আকবার বলেন। উনি বলেন আমি 71টি কিতাব পড়লাম। ফাওয়াজাতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবে পেলাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদি দুনিয়া ইলা ইনকিযাহিয়া ইলা ইনকিদাইহা মিনাল আকলি ফি জামমি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামলিম মিন বাইনে রিমাল জামি'আদ দুনিয়া। শুনে নাও, পৃথিবীর মধ্যে যতগুলো মরুভূমি আছে, এই মরুভূমির মধ্যে যতগুলো বালুকণা আছে, সমস্ত মরুভূমির বালুকণাকে একদিকে রাখলে ওই জায়গা থেকে একটি বালুকণা আরেক দিক, আর পুরো মরুভূমির বালুকণা আরেক দিক। ওই একটি বালুকণা হলো পৃথিবীর মানুষের মর্যাদা, পৃথিবীর মানুষের জ্ঞান। আর মরুভূমির বাকি যত মরুভূমির বালুকণা আছে সমস্ত বালুকণাগুলো হলো আমার নবীর জ্ঞান। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এই জন্য আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল বারি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন ফাহান্না ইলাইহিল জিসু, যার জন্য শুকনো খেজুরের গুড়া উস্তুনে হান্নানা কেঁদেছে। 33 জন সাহাবী সহিহ বুখারী থেকে লাইভ কাস্টিং করেছে, নবীর বিরহ বেদনায় শুকনো খেজুরের ডাল কেঁদেছে। আল্লাহু আকবার। ওয়া কাল্লামাহু দিবু, নেকড়ে বাঘ দেখলে মানুষ তো অনেক দূরে চলে যায়, কিন্তু নেকড়ে বাঘের সাথে নবীজি প্রায় 20 মিনিটের মতো কথা বলেছেন। নেকড়ে বাঘের সাথে নবী কথা বলতে পারেন। আল্লাহু আকবার বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া সাব্বাহা ফি কাফিহিল হুসা। তিনি এমন এক রাসূল, তিনি এমন এক মহান নবী, শুধু নবী নয় নবীদের নবী, এমন এক রাসূল যার হাতের মধ্যে কঙ্করময় বালুগুলো পর্যন্ত নবীর সাথে তাসবিহ পড়তে লাগলো। ওয়া তাজাল জালালাহুল জাবাল, কেমন এক নবী, যে নবী উহুদের ময়দানে উঠলো। বুখারীর বর্ণনা আছে উহুদ, আর সহিহ মুসলিমের বর্ণনা আছে জাবালের নূর। নবী যখন নূর পাহাড়ে উঠলেন, হেরা পর্বতে উঠলেন, নবীর সাথে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, আলীউল মুর্তাদা সহ আরেক বর্ণনা আছে 8 জন সাহাবী, নবী সহ 9 জন উঠলেন যখন পাহাড়ে। ওয়া তাজাল জালালাহুল জাবাল, নবীর আগমনে, নবীর শুভাগমনে পাহাড়ে নবী আরোহণ করেছেন। এই খুশিতে আনন্দে আতিশয্যে পাহাড় নাচতে লাগলো। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলেন। ওয়া তাজালজালা লাহুল জাবাল, ওয়া তাজালজালা লাহুল জাবাল, যেই নবীর আগমনে আনন্দ আতিশয্যে পাহাড় দুলতে থাকে। পাহাড়, পাহাড় নবীকে চিনে। বলেন কে চিনে? পাহাড় আমার নবীকে চিনে। গাছ নবীকে চিনলো, কঙ্করময় পাথরগুলো নবীকে চিনলো, নেকড়ে বাঘ নবীকে চিনলো, কিন্তু বড় হযরতরা চিনলো না। বরং নেকড়ে বাঘের মতো হিংসুক হয়ে কেমনে সুন্নিয়াতকে বন্ধ করা যায় চেষ্টা করলো। কথা বলেন, আরে জোরে বলেন। মনে রাখো, এদেশে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসুক, আমরা তা চাই, চাই কি চাই না? এই পৃথিবীতে ইসলাম পন্থীরা ক্ষমতায় আসুক, কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক, আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন দিয়ে দেশ শাসন হোক, আমরা তা চাই কি চাই না? তবে পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে নয়, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে যদি কেউ নতুন স্বপ্ন দেখেন, ওই রাষ্ট্রে কোরআন নিয়ে যাবেন, সংসদে কোরআন নিয়ে যাবেন, খোদার কসম আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে কখনো এই স্বপ্ন তোমাদের গুড়ে বালি হয়ে যাবে। হক্কানি পীর মাশায়েখরা এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও ওলি আল্লাহর বাংলাদেশ। হযরতে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহানারী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নাসার, শাহ সালেহ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সহ এই জমিন আবাদ করেছেন 12 আউলিয়া, 360 ওলিয়া। এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন আল্লাহর ওলিরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, উলামায়ে কেরাম, ফুজালে আযম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে আযম, এরাই কাজ করেছেন। এদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম এত সোজা নয়। কারু সিলাই সেন্নি খাইলা, মোল্লা চিনলা না। চিনবা মোরাল্লি হয়ে তরিকা মোতাবেক চলবে না, শরীয়ত মারিফতের ধার ধারবে না, এটা আমরা কখনো চাই না। তবে এর মানে এই নয় মাজারকে ভেঙে দিতে হবে, মাজার ভাঙ্গা নয়। আপনার মাথায় যদি উকুন হয়, উকুন দূর করেন। মাজারে যদি বেশরা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলেন, তাহলে মাজার ভাঙ্গা নয়, মাজারের যারা দায়িত্বশীল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনেন। কথা বলেন, জোরে বলেন। আপনার দেহের মধ্যে পক্স উঠছে, দেহ কেটে ফেলে দিবেন নাকি পক্স সারাতে হবে? মাথায় উকুন হয়েছে, মাথা কেটে দিব নাকি উকুন দূর করব? উকুন নাশক শ্যাম্পু দেন, উকুন দূর করেন। কোন মাজারে, কোন ওলি আল্লাহর দরবারে যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলে, সেই কর্মকাণ্ড বিরুদ্ধে আপনি কথা বলেন। দেশের প্রশাসন আছে, আইন আছে, তাদেরকে আইনের আওতায় আনেন। আপনারা মাজার ভাঙছেন কি? কয়েকটা ইট ভাঙেন। কি ভাঙেন? কয়েকটা ইট অথবা আশপাশের কোন দান বাক্স। যদি মাজার ভাঙ্গাই লাগে তাহলে লাইভ কাস্টিং করে দেখেন কবরে কাফনের কাপড় আছে না, এটা দেখাই দেন একদিন। আমি বারবার বলি, মাজার জায়গা মতো তো যেতে পারে না, উপরে উপরে লেভেল, উপরে ভাঙলে হবে না। ভাঙলে একেবারে জায়গা মতো ভেঙে দেখাই দাও। যাও প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও, দেখবো ফিরে আসতে পারো নাকি। যদি মাজার ভাঙার লাগে যাও আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও, সারসিনার শাহ সুবেন সারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাও, যাও শাহজালাল ইয়ামানির মাজারে। কোন বাপের বেটা হচ্ছ তুমি মাজার ভাঙার ব্যাপারে? মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান। তবে ওলি মার্কাই ওলি হলে হবে না, মার্কাই ওলি হলে হবে, আসল ওলি হতে হবে। ওলি হওয়ার জন্য আগে হলো ঈমান। বলেন কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য চালান দুইটা, বড় প্যান্ডেল চালান নয়, মরিচ বাতি চালান নয়, বড় ডেক্সিতে রান্না হবে চালান নয়, বড় মুফতি সাহেবকে দামাত দিতে হবে চালান নয়। ওলি হওয়ার চালান, পীর হওয়ার চালান দুইটা। নাম্বার 1 প্রথম চালান হচ্ছে ঈমান, নাম্বার 2 দ্বিতীয় চালানটার নাম হলো তাকওয়া। তোমার ঈমান আছে, তোমার তাকওয়া আছে, এই দুটা চালান রেডি করো, তাহলে তুমি পীর। পীরে তরিকত লেখলে পীর হয় না, পীরে কামেল লেখলে পীর হয় না,
পীরে তরিকতার পীরে কামেল লেখলেই পীর হয় না। পীর হওয়ার জন্য 10 লতিফা জানতে হবে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, এগুলো আপনাকে অর্জন করতে হবে। হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত সবগুলো দূর করতে হবে। মেটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। তুমি যদি নিজেকে কিছু একেবারে বিলীন করে দিতে পারো, তুমি যদি বিলীন করে দিতে পারো নিজেকে, অবশ্যই তুমি একজন হক্কানি পীর হতে পারবে। পীর হওয়ার জন্য যেগুলো কন্ডিশন শারায়েতগুলো দিয়েছেন, সেই শর্তগুলো তোমার লাগবে। তাফসীর জালালাইন পড়তে পারে, মিশকাতুল মাসাবি পড়তে পারে, আল্লাহু আকবার বলেন, তাফসীর ও মাদারিকুত তানজিল পড়তে পারে, আল কওলুল জামিলে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি এই শর্তগুলো দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, কাউকে যদি আল্লাহ ইলমে লাদুন্ন দিয়ে পাঠায় দেন, তাহলে এগুলো একটাও লাগে না। উনি শুধু চক্ষু বন্ধ করবেন, লব্বে বান্ধ, গোশে বান্ধ, চশমে বান্ধ, গরনা বিনে নূর হক পার মা বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, ওরে দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষু তখন অটোমেটিক খুলে যায়। दुनिया चौक जखन बंद हो जाए, दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीने कर दिया। दिल तकाइले अल्लाह रे तकाइले तार चाहुनीते चश्मे रोशन कुंता खा के औलिया ताबीनी इब्तिदा तक इंतहा। अल्लाह रुदेर चोखेर चोखेर अल्लाह रुदेर पाয়ের ধুলা যদি চোখের চশমা বানাতে পারো, তাহলে তোমার ইবতিদা তক ইন্তেহা, এই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তবে এটার উপরে ইস্তেকামাত থাকতে হবে, ভাষা ভাষা নয়। কি বলেন? ভাষা ভাষা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেন আমাদের রব কে, সবাই বলেন আল্লাহ। আরো যারা বলেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ। বলেন আমার রবের নাম কি? আল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জিকিরের নামে যারা আল্লাহকে বাদ দিয়ে হু হু আর কি জানি বলে, এগুলো জিকির নয়, জিকিরের নামে মশকারি, এগুলো জিকিরের নামে ভণ্ডামি। কথা বলেন, কোন বাবার নামের জিকির হবে না, তালা বাবা, অমুক বাবা, বাবার নামের জিকির নয়, জিকির হবে আল্লাহর নামের। বলুন জিকির হবে কার নামের? আল্লাহ নিজেই বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম কি? আল্লাহ। আরো জোরে সবার মুখে এই জমিনে যখন আল্লাহর শব্দটি উচ্চারণ করবেন, আরশে আজিমের খুঁটিতে রিং হবে। আল্লামা ইকবাল বলেছেন, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী, প্রভাব রাখে সে সুনিশ্চয়, পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত রয়। ওয়া ইলাইহি ইসাদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। আসলুহা সাবিতুন, আমরা যে কালেমা তাইয়্যিবা পড়ি, কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রিসালাত। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার আবার দুইটা পার্ট। লা ইলাহা নফি, বলেন লা ইলাহা কি? নফি। ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। বলেন লা ইলাহা কি? নেগেটিভ। ইল্লাল্লাহ কি? পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ। কেউ যদি নেগেটিভ পজিটিভের উপর থেকে থাকতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা হলো বাতিল, ইল্লাল্লাহ হলো হক। বলেন লা ইলাহা কি? বাতিল। লা ইলাহা কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া যত ইলাহ দাবি করে সব কি? বাতিল না? তা লা ইলাহা কি? বলেন না লা ইলাহা কি? বাতিল। ইল্লাল্লাহ কি? হককে।
আর লা ইলাহা বাতিল। তাহলে আপনি যদি হকের উপর থেকে থাকতে চান তাহলে বাতিলকে না করে দিতে হবে। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা, খারেজি, রাফিজি, এরাই হচ্ছে বাতিল, এরাই হচ্ছে ভণ্ড, এরাই হচ্ছে পদভ্রষ্ট। আর এটার ব্যাখ্যা আমার রাসূল ১৫০০ বছর আগে করে দিয়েছেন। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ। সুনান তিরমিজি ২৬৪১ নম্বর হাদিসে রাসূল বলেন, বনু ইসরাইল ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আমার উম্মত ৭৩ দলে। ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? আল্লামা মোল্লা আলী কারি বলেন, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই পথটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পথ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই দলটির চেহারাগুলো উজ্জ্বল হবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিন্তু এই দলের বিরোধী আছে না নাই? কোরআন সুন্নাহর বিরোধী আছে না নাই? কোরআনকে মিটাই দেওয়ার জন্য, ইসলামকে মিটাই দেওয়ার জন্য, দ্বীনকে মিটাই দেওয়ার জন্য কম চেষ্টা করা হয় নাই। ডব্লিউ বুশ, কালেহেনিল মানফুস, শয়তানের হেডমাস্টার চেষ্টা করেছে, করে নাই? করে নাই? সবাই চেষ্টা করেছে। বারাক ওবামা কম চেষ্টা করে নাই, করছে নাকি? কম চেষ্টা করছে। ইরাকের উপর হামলা করেছে, ফার্স্ট টার্গেট করেছিল ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে, কোরআনকে মিটাই দিবে। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাই দিতে পারে নাই, কারণ ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম। ইরাকের জমিনে শুয়ে আছেন ইসলামের ৪র্থতম খলিফা শেরে খোদা হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তার মাজার আছে ইরাকের জমিনে। আল্লাহু আকবার। অনেকেই তো মাজারের কথা শুনলে চোখ উল্টায় দেয়, মাজারের সাথে শব্দ লাগায় দেয় মাজার পূজা। নো, আমরা সুন্নিরা মাজার পূজা করি না, করব না। আমরা কি মাজার পূজা করব? তোমরা বলো, মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয় তাহলে আমার নবী নিজে তার আম্মার মাজারে গিয়েছিলেন, নবীজি তার বাবার মাজারে গিয়েছিলেন। মাজার মানে জিয়ারত গাহ, ট্যুর প্লেস। যারা ইয়াজুরু থেকে মাজার, জিয়ারত গাহ, জিয়ারতের স্থান। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি নিজে তার আম্মা জানের কবরের পাশে গেলেন। নবীজি কবরে গিয়ে, আম্মার কবরে গিয়ে নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। নবী কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আমরা কি আমাদের মা বাবার কবরে গিয়ে কাঁদতে পারি না? নবীর মা বাবা কি জাহান্নামী? একদল পোড়া কপাল বের হয়েছে, নবীর মা বাবাকে তারা জাহান্নামী বলছে। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত। নবীর মা এবং বাবা তারা দুজনে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর মা বাবা নাজাত প্রাপ্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত। তারা কখনো মূর্তি পূজার সাথে কখনো তাদের কোনো সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ততা কখনো ছিল না। নবীজি প্রত্যেক বছরের মাথায় শেষ দিনে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার মাজার জিয়ারত করতে যেতেন। নবী আমার বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। সহিহ মুসলিমের বর্ণনা, নাসাইতেও হাদিসটি রয়েছে, সুনান ইবনে মাজাহ খুলে দেখেন। রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ওরে আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা কোন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুযাকিদু আনিদ দুনিয়া, লোকটি বিমুখ হয়ে, দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। ওরা কবরের কাছে যেতে চায় না, ইভেন আল্লাহ নবীর রওজা মোবারকের কাছে যেতে চায় না। ওরা বলে নবী মরে পচে গলে শেষ। নবী মরে পচে গলে শেষ নয়। নবী কি মরে পচে গলে শেষ? ওরা দলিল দেয়, সহিহ বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। ওরে 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। ওরে পোড়া কপাল, নবী 3 মসজিদ দ্বারা বুঝালেন একটা, তোমরা বুঝলা আরেকটা। নবী বলেছেন, এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো সওয়াবের দিক থেকে ইকুয়াল, সমান। এক্সেপশনাল হলো 3টা মসজিদ। আল্লাহর ঘর খানে কাবা, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। মসজিদে নববী শরীফ 1 রাকাতে 50,000 রাকাত। আর বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25,000 রাকাত। আর যত মসজিদ আছে সবগুলো হচ্ছে সমান। এর দ্বারা মসজিদে নববীতে যাবা। ওরা বলে আমরা মসজিদে নববীতে যাব, নবী রোজায় যাব না। ওরা বলে নবী মরে পচে গলে শেষ। না না না, এই জমিনকে রব্বুল আলামিন নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়া। কোন নবীর অসি মজ্জাদ চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, ওরে আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয় রে,
ইন্নাম বিআল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্নাহ, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। আমার কোন উম্মত যে প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে সালাম দিবে, আমি নবী নিজ কানে তার সালাম শুনবো। শুধু শুনবো না রে, আমি নবী তার সালামের জবাবও দিব। তোমাদের যখন আমলগুলো আমি দেখি, ভালো আমলগুলো, হামিদুল্লাহ মাজমাউস সাওয়াদের হাদিস, আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি। ওয়াইজা রাআইতু মিন শাররি আমালিকুম, তোমাদের বদ আমলগুলো যখন দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আমি উম্মতের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই। কেমন নবী? সুনান তিরমিজি 3106 নম্বর হাদিস, রাসূল বলে দিয়েছেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিল জান্নাতা মিন উম্মতি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের প্রথম শটে বিনা হিসাবে 70,000 উম্মত জান্নাতি। নবীর মন খারাপ, আমার আল্লাহ বলেন, দোস্ত মন খারাপ করেন না, কি আরো লাগবে? বলে 120টি কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মতের, মাত্র 70,000 দিবেন। বলে আরো দেন। বলে যান, যে 70,000 দিয়েছি এদের প্রত্যেকে এক একজন আবার 70,000 সুপারিশ করে জান্নাতে নিবে। নবী বলেন, না না, আরো লাগবে। আল্লাহ বলেন, এবার আর গণনা করে দিব না, সালাসু হাসায়াত, এইভাবে করে অঞ্জলি ভরে নবীর উম্মতকে নিয়ে তিন বার জান্নাতে ফেলে দিবেন। ওরা পরা কপাল, ওই নবী হাসরের ময়দানে ফেল করে তাকাই থাকবে, নবীর নাকি কোনো খবর থাকবে না। বেটা, সহিহ মুসলিম খোলো, সহিহ বুখারী খোলো, আমার রাসূল মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী রওজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমা সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। আয়াতের নিচে লেখা আছে, নবীকে যখন সালাম দিতে যাবেন, চাল্লানের কবিতা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এখানে জুদ, এখানে কারাম, আমার নবী এখানে রওজায়ে হায়াতুন নবী শোয়া। আল্লাহু আকবার। সুনান আবি দাউদের হাদিস, রাসূলকে বলা হলো, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ফুলে যাবেন, আপনি যখন গলে যাবেন, তখনও কি আপনার প্রতি দরুদ শরীফ পড়বো? নবীজি বলেছেন, তোমরা কি মনে করছো আমি মরে যাব, আমি ফুলে যাব, আমি গলে যাব? না, আমি আমার কাছে তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সেই নবীর ব্যাপারে ব্রিটিশ মিউজিয়ামে লিখে দিল, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লভিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, আল্লাহু আকবার, শুধু শিক্ষক না, তিনি একজন আইনদাতা, আইন প্রণেতা, এবং তিনি হচ্ছেন একজন সমাজ সংস্কারক। শুধু সমাজ সংস্কারক নয়, বরং আমার রাসূল হচ্ছেন ওয়ান্ডারফুল ম্যান। নবী হচ্ছেন এই পৃথিবীর মধ্যে আমার নবী তিনি পৃথিবীর মধ্যে সেরা নবী। তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। কোন নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর কোন নবীর সাথে কথা না, কথা প্লাস দেখা, অডিও প্লাস ভিডিও। খালি কথা বলে কেমনে? আমার দোস্তের সাথে খালি কথা, হ্যাঁ, বন্ধুর সাথে কথা হতে পারে, কিন্তু যেতে হাবিবুল্লাহ খলিলুল্লাহর সাথে কথা হতে পারে, মুসা কালিমুল্লাহর সাথে কথা হবে, কিন্তু হাবিবুল্লাহ যিনি খালি কথা বললে হবে না, তাকে দেখাও দিতে হবে। এই জন্য দেখা দেওয়ার জন্য আমার রাসূলকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে ওপেন হার্ট সার্জারি করে, আলাম নাশরাহ লাকা সদরাক, নবী আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেই নাই? আপনার ওপেন হার্টটা সার্জারি করে আমি রাসূলুল্লাহকে, আল্লাহ বলেন, আমি দোস্ত আপনাকে ওপেন হার্ট সার্জারি করে, আপনার ওপেন হার্ট সার্জারি করে জান্নাতি গাড়ি বোরাক, বারকুন সুপারলেটিভ ডিগ্রি বোরাকে করে আমার রাসূলকে এবার নবীজিকে এবার ইয়াসরিব থেকে বেথলহাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার নবী বাইতুল মুকাদ্দাস হয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী আরো উপরে প্রথম আকাশ, আদম নবীর সাথে মুসাফা। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় আসমানে ঈসা
মুসা এবং ইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে মুরব্বী নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। রাসূল বলেন আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, ওরে আমি নবী হয়েছি ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছে, আমি নবী হলাম, নবীদের নবী হলাম, রাসূলদের রাসূল হলাম দোয়া দিয়ে। আর আমার দেশের মুফতি হয়, আমার দেশের আলেম হয়, বলে দোয়া লাগে না, পোড়া কপাল। বলেন দোয়া লাগে না। রাসূল বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে। সপ্তম আকাশের পর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিম পর্যন্ত গেলেন। আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটি জায়গায় এসেছেন, এই জায়গায় আগে কেউ আসবে না, পরে কেউ আসে নাই, পরে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির আমি সব বাড়াই দিয়েছি। আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে, আপনাকে কেউ মাইনাস করতে পারবে না। আপনাকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এটার নাম হচ্ছে দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। শুধু দিয়েছেন তা নয়, বরং পূর্ণতা দিয়েছেন। আল্লাহ সূরাতুল মায়দার মধ্যে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনার জন্য আমি চুজ করে দিলাম রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন ইসলামকে আপনার জন্য পছন্দ করে দিলাম। মিনাল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সংক্রান্ত আখির মা নাযালা মিনাল কোরআন, সর্বশেষ নাজিলকৃত আয়াত এটা। এই দিনকে বাদ দিয়ে অন্য কিছু যদি তালাশ করো, খোদার কসম আল্লাহর দরবারে সেটি গ্রহণযোগ্য হবে। সে কথা আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে উপেক্ষা করা যাবে? বলেন ইসলামকে উপেক্ষা করা যাবে? দিন ইসলাম, দিন হলো ইমান, ইসলাম এহসান, ইমান আকীদা, ইসলাম ফিকহ মাযহাব, আর এহসান তাসাউফ। তাহলে দিন প্রতিষ্ঠা করার জন্য আকীদাও লাগবে, মাযহাবও লাগবে, আর এহসান তাসাউফও লাগবে। বলে না কি লাগবে? তাসাউফ লাগবে। যারা এগুলো বাদ দিয়ে করতে চান এদের কাছে সঠিক দিন নাই, ল্যাংড়া দিন। বলেন কি দিন? এই জন্য আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, মাযহাবে হানাফি। বলেন আমরা কি হানাফি মাযহাব, মাযহাবে কি হানাফি। আমাদের নামাজ হবে কয় রাকাত? জোহরের নামাজ 10 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, অতিরিক্ত নফল পড়লে পড়েন। একদল বেরোছে সুন্নত লাগে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আছে না? যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আরো জন্য জুতা পাল্টাই নিয়ে আসে, দোয়াও নাই, মুনাজাতও নাই, আছে না? না এরকম। বেতের নামাজ পড়ে 1 রাকাত, আমরা পড়বো 3 রাকাত। বেতের হবে কয় রাকাত? রমজান মাস আসলে আমাদের তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। কথা বলেন? আমরা নামাজের পরে দোয়া করি, করব কি করব না? আমরা শবে বরাত পালন করি, করব কি করব না? দাড়ি কাটবো না, ছাড়বো না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। আমরা তরিকা মস্ক করি, একদল কলব খুঁজে হাঁটুতে, কলব খুঁজে মাথায়, আল্লাহ লা তা'মাল লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদুর। কলব আল্লাহ দেখাই দিচ্ছেন, বক্ষে কলব, কলব হলো এই জায়গায়। উনি কলব খুঁজে হাঁটুতে আর মাথায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল, হাত উঠাবো এ পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে। বলেন কোন জায়গায়? নাভির নিচে আমরা হাত বাঁধবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কোনো কেরাত লাগবে না। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটা মুক্তাদির কেরাত। ইমাম যখন কেরাত পড়বে আমাদের আর কোনো কেরাত লাগবে নাকি? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত। ইমাম সাহেব কেরাত পড়বে, আমরা কেরাতটা শুনবো। আল্লাহু আকবার বলেন। আমরা যেন হানাফি মাযহাব মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, জুমার নামাজ পড়তে পারি, কাবলাল জুমা বাদাল জুমা পড়তে পারি, সুন্নতগুলো পড়তে পারি। সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। ভণ্ডামি প্রতারণা ছেড়ে দিবেন। মানুষের গীবত শাকায়াত আমরা করব না। সত্য পথে সিরাতে মুস্তাকিমের পথে চলবো। আল্লাহ তাআলা এই টান
মান্দাইল দরবারকে আল্লাহ কবুল করুন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন ওমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। বেশি বাতি লাগে না, একটা বাতি যদি ভালো মতো বাতি হয়, এই বাতি দিয়ে হাজার বাতি জ্বালানো যাবে না? আমি চাই আপনারা সুন্নিয়াত নামে সুন্নি হবেন না, আমলে সুন্নি হবেন। হিংসাত্মক সুন্নি হবেন না, হিংসাত্মক আলেম হবেন না। হবেন নাকি? আমরা ইসলাম কায়েম হোক আমরা চাই কি চাই না? গোটা পৃথিবীতে ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের পতাকা পথ করে উড়ুক আমরা চাই কি চাই না? সেই দিন আর বেশি দূর নয়, 2050 সালে হোয়াইট হাউসে তাওহীদের রিসালাতের পতাকা উড়বে। উড়বে না ইনশাআল্লাহ? সে পর্যন্ত আমাদের অপেক্ষা। বাংলার জমিনে ওলি আল্লাহরা থাকবেন। মনে রাখবেন, ওলি আল্লাহরা দুইটা জিনিস নিয়ে আসেন, এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি। তসবিহ দিয়ে চেষ্টা করেন, যদি তসবিহ দিয়ে না হয় তখন তসবিহ পকেটে রেখে এবার